প্রখ্যাত ইমাম, প্রসিদ্ধ ইমাম হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, অন্তরের মৃত্যু ঘটে এই 6টি কারণে। আপনি যদি আজকে মুসলিম জাতির মধ্যে আপনি খুঁজে দেখেন, এই 6টি কারণ অধিকাংশ মানুষের মধ্যে, মানুষের জীবনে বিদ্যমান। 1 নাম্বার হচ্ছে, অধিকাংশ মানুষ আগামীতে তওবা করব, আগামীকাল নামাজ পড়ব। কাউকে যদি বলেন যে ভাই আসেন নামাজে যাই, ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করব, তাকে এই গ্যারান্টি কে দিল, এই সার্টিফিকেট তাকে কে দিল আগামীকাল সে বেঁচে থাকবে? এই গ্যারান্টি কোথা থেকে পালি বলেন? আপনার নিশ্চয়তা আছে 1 মিনিটের? এখান থেকে উঠে যাবে নিশ্চয়তা আছে? অধিকাংশ মানুষ বলতেছে যে আগে আপনার শ্বশুর হয়নি, তারপরে দাড়িটা রেখে দিব, শ্বশুর হয়নি 5 ওয়াক্ত নামাজ ধরে নিব, হজটা করে নেই, তারপরে ভালো হয়ে যাব, সুদ ঘুষ যা খাওয়ার খাবো, হজ করে আমরা আল্লাহর ওলি হয়ে যাবে, এমন বলে না? বহু মানুষ আপনি পাবেন। তো হাসান আল বসরি রাহমাহুল্লাহ একথাই বলেছেন যে আগামীতে তওবা করব এই আশায় পাপ কাজে, অন্যায় কাজে, সীমালঙ্ঘনের কাজে নিজেকে পরিচালিত করা। অথবা আগামীকাল কে জানে? আগামীকাল কে দেখেছে আপনার জীবনে, আমার জীবনে কি হতে যাচ্ছে? কেউ দেখে নাই। এটা হচ্ছে অন্তরের মৃত্যু ঘটার প্রথম কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে ইলম অর্জন করা, ইলম অনুযায়ী ইলমের অনুসরণ না করা, অর্থাৎ ইলম অনুযায়ী আমল না করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মানুষ তোমরা সে কথা কাজ কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। অতএব আপনি জেনেছেন, জানার পর মানেন না। আপনি জেনেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, তারপরে অধিকাংশ মানুষ, মসজিদগুলো গ্রামের সবগুলো মসজিদ খালি। এক গ্রামের মধ্যে 3টা থেকে 4টা মসজিদ, এক কাতার একটা মসজিদে হয় না, ইমাম সাহেবের সাথে 3-4 জন বাস, এ হচ্ছে মসজিদগুলোর অবস্থা। অতএব আপনি জেনেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরুন, তওবা করুন। আপনি জেনেছেন সুদ ঘুষ হারাম, আজকে থেকে ছেড়ে দিন সুদ ঘুষ। আপনি জেনেছেন পাপাচার, জেনা ব্যভিচার হারাম, ছেড়ে দেন আজকে। সোশ্যাল মিডিয়া নোংরামি এগুলো দেখা হারাম, আপনি ছেড়ে দিন এগুলো। অতএব আগামীতে না, আজকে এখন এই মুহূর্তে তওবা করতে হবে। এলিমের অর্জন করেছেন, এলিমের অনুসরণ করেন, এলিমের আমল করেন আপনি। আর 3 নাম্বার কারণ হচ্ছে ইখলাসবিহীন আমল। অধিকাংশ মানুষ আমরা আমল করি, আমলের মধ্যে নিষ্ঠা নাই, ইখলাস নাই, খুলুসিয়াত নাই, আল্লাহ ভীরুতা নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর জন্য যে খালেস প্রতিটা আমল হতে হবে, আমি আল্লাহর জন্য করছি, কোনো মানুষ লোক দেখানো রিয়া নয় আমার আমল। আমলকে খালেস করা, একদম খালেস নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ সন্তোষের জন্য আমল করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করা। 4 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর রিজিক থেকে খাদ্য গ্রহণ করা, আহার গ্রহণ করা, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় না করা। সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ আপনি দেখতে পাবেন আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, জীবনে ভরপুর করে দিয়েছেন নিয়ামত দিয়ে, তারপরে সে আল্লাহর শুকরিয়া আদায় নাই। সুবহানাল্লাহ। মার্কাজি হসপিটালে চলে যান, বহু মানুষ বছরের পর বছর পড়ে আছে বেডের মধ্যে, তাদের হুঁশে ফিরতেছে না, অথচ আপনি আমি সুস্থ, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বহু মানুষ বহু কষ্টে পড়ে আছে, আপনি তারপরে বলেন আপনি খাই আপনার শেষ হয় না। এত নিয়ামতের মধ্যে পড়ে থেকেও আপনি বলতেছেন যে আমার রিজিক নাই, আমি রিজিক পাইলাম না, আমি খাইলাম না, বিভিন্ন অভিযোগের শেষ নেই আপনার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুআদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সূরাতুর রহমানে আল্লাহ 31 বার বলেছেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন তোমরা বলো আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এক ডোক পানি খাবেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতে নিঃশ্বাস নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনার বাবা মা জীবিত আছে, আলহামদুলিল্লাহ। রিজিক পেয়েছেন, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ। পাইনি, তারপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রেখেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনটা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ শুকরিয়া দিয়ে। সুবহানাল্লাহ। আপনি অঢেল পেয়েছেন, অবাধ্য হবেন না, সৎ কাজে টাকাগুলো ব্যয় করুন এবং কি হালালভাবে জীবনযাপন করুন। আপনি কষ্টে আছেন, দারিদ্রতা অবস্থা আছেন, আল্লাহর কাছে দোয়া করেন। দারিদ্রতা বিমোচন হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে হালাল উপার্জন করার জন্য চেষ্টা করে যান, এবং কি দোয়ার মাধ্যমে এবং কি চেষ্টার মধ্যে আপনি চালিয়ে যান। তারপরে 5 নাম্বার হচ্ছে আল্লাহর ইচ্ছার উপরে সন্তুষ্ট না থাকা। আল্লাহু আকবার। বহু মানুষ দেখতে পাবেন অভিযোগের শেষ নাই, আল্লাহর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, অথচ আল্লাহর জমিনে আপনার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, এত স্বতঃস্ফূর্ততার সাথে কত সুন্দর জীবনযাপন করতেছে, কত সুন্দর নিরাপত্তা তার জীবনে, কত সুন্দর তার জীবন ধারণের জন্য যা প্রয়োজন সবই রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিক মানুষ মনে করে কি আপনার পকেটে 1 বান্ডেল টাকা থাকবে, একটা লাক্সারি গাড়ি থাকবে, কোটি কোটি টাকার মালিক হবে, 4টা বউ হবে, স্ত্রী হবে, এইরকম মনে করে এগুলো রিজিক।
সন্তান সন্ততি ঘর পরিপূর্ণ থাকবে, এগুলো রিজিক। অথচ মানুষ মনে করে না যে রিজিক মানে আমার সুস্থতা আমার রিজিক, বাবা মা আমার সৎকর্মশীল এটাও রিজিক, আমার সন্তান ভালো, আমার ছেলেমেয়েরা ভালো সৎকর্মশীল এটাও আমার রিজিক, নেক স্ত্রী পেয়েছে এটাও রিজিক। সব রিজিকের অন্তর্ভুক্ত, জীবন যা পেয়েছেন সবই রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। তারপরে 6 নাম্বার সর্বশেষ ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে, এই যে আপনি আপনার গ্রামে বহু মানুষকে দাফন করেননি, বহু মানুষকে আমরা দেখেন অত বেশি দূরে যাওয়া লাগে না, আপনার গ্রামে আপনি বড় হওয়া থেকে নিয়ে আপনার ছোট থেকে নিয়ে আপনি বহু মানুষের জানাজা দেখেন নাই, বহু মানুষকে আপনি কবর দিয়ে আসেন নাই, বহু মানুষের জানাজা আপনি পড়েন নাই, কি শিক্ষা নিলেন? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন অন্তর মরে যাওয়ার এই 6টি কারণের মধ্যে 6 নাম্বার কারণ হচ্ছে মৃত ব্যক্তিকে কবর দিয়ে আসা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, মৃত ব্যক্তির জানাজা পড়া, মৃত ব্যক্তিকে কবরস্থ করে আসা, সেখান থেকে কোনো কিছু শিক্ষা না নেওয়া। সুবহানাল্লাহ। আজকে আপনি অন্যের জানাজা পড়তেছেন, কালকে আপনার জানাজা অন্যরা পড়বে। সুবহানাল্লাহ। অতএব পরকালের কথা স্মরণ করে হলো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মাঝে মাঝে কি করো? কবর জিয়ারত করো। জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। কবর জিয়ারত করো মাঝে মাঝে, এতে করে তোমার পরকাল স্মরণ হবে। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমাকে মরণ স্মরণ করাবে। তুমি এই কবরে শুইতে হবে নিঃস্ব অবস্থায়, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্রটা দুনিয়ার সমস্ত কিছু তোমার দুনিয়াতে থেকে যাবে। এই দুনিয়ার গদি তুমি আসো না, এই যে এত ভালো নেতৃত্বে আছো, এত ভালো সুঠাম রয়েছে, কিচ্ছু কাজে আসবে না। প্রথম দিকে আমরা কি করেছি? আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহর কাছে প্রশান্ত অন্তর নিয়ে যে আসবে, শিরক বিদাত মুক্ত অন্তর নিয়ে যে আসবে, সৎকর্মশীল হয়ে যে আসবে, সেই একমাত্র আল্লাহর কাছে ভালো মানুষ। এছাড়া এই দুনিয়ারই যে টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য, কে কত আপনার অর্থ সম্পদের মালিক, কিছুই কাজে আসবে না, কিছুই না। অতএব আপনি যখন কবরস্থ করতেছেন ওই ব্যক্তিকে, আপনি খেয়াল রাখবেন যে ওই ব্যক্তির মতো নিশ্চয়ই আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে, যাতে বুঝে আসে।